আবারও স্বাগতম। এবং এখন আমি বেশ কিছু সখণ্ড পদ্ধতিতে সমাকলন অথবা ইন্টিগ্রেশন বাই পার্টস করব 10 মিনিটে যতগুলি করা যায় তোমাকে বিভ্রান্ত না করে। তো তাহলে সখণ্ড পদ্ধতিতে সমাকলন বা ইন্টিগ্রেশন বাই পার্টস এর সূত্র লিখি। এবং তুমি যদি সূত্রটি ভুলে যাও, এটা মনে রাখতে পারো, এটা মনে রাখাটা ভালো, কিন্তু যদি সূত্রটি ভুলে যাও তাহলে এটা ব্যবকলন বা ডিফারেন্সিয়েশনের প্রোডাক্ট রুল থেকে এটা বের করতে পারো। এখন যদি আমাদের একটি ইন্টিগ্রাল থাকে এই f of x গুণ g প্রাইম অফ x এর জন্য, এখন তাহলে দেখো যে আমাদের ইন্টিগ্রাল চিহ্নের মধ্যে এখানে একটি ফাংশন আছে এবং আরেকটি ফাংশনের ডেরিভেটিভ আছে। তো এটা আসলে একটু অনুশীলন করলেই হয়। তো এই সখণ্ড পদ্ধতিতে সমাকলন এটা অনেকটা শিল্পের মতো, এটা কিছুটা বাঁধন ছাড়া। এটা সমান f of x গুণ g of x বিয়োগ, এটা আসলে এই প্রোডাক্ট রুলের বিপরীতটা। তো ইন্টিগ্রাল প্রথম ফাংশনের ডেরিভেটিভ গুণ দ্বিতীয় ফাংশন। তো এটা মনে রাখা আসলে খুব সহজ, কারণ এটার সাথে এটার খুব মিল আছে, এবং dx। তাহলে আমরা দেখি যে আমরা এটা প্রয়োগ করতে পারি। এবং অবশ্যই যখন তুমি জানবে যে এই সখণ্ড পদ্ধতিতে সমাকলন বা ইন্টিগ্রেশন বাই পার্টস ব্যবহার করতে হবে, তখন আমার মনে হয় যে এটা করতে আসলে কঠিন মনে হবে না। কঠিন অংশ হলো যে তোমাকে বুঝতে হবে যে কখন তোমাকে এই পদ্ধতিটি ব্যবহার করতে হবে। আমার কাছে এটা হলো সর্বশেষ উপায়। তো যখন তুমি অনেক অনুশীলন করবে তখন তুমি বুঝতে পারবে যে এটা কখন করতে হয়। তো যদি এখানে e পাওয়ার x থাকে, অথবা যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশন থাকে, অথবা চেইন রুলের বিপরীতটা অথবা প্রতিস্থাপন কোনোটাই করা যাচ্ছে না, তখন এই সখণ্ড পদ্ধতিতে সমাকলন এটাই হচ্ছে সম্ভাব্য উপযুক্ত উপায়। এবং অবশ্যই আমি এটা অনুমান করছি যে তুমি এটা পরীক্ষায় দেখছো, বাস্তবে নয়। বাস্তবে এটি একটি অসমাধানযোগ্য সমাকলন হতে পারে এবং তোমাকে কম্পিউটার বা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করতে হবে। কিন্তু তুমি যদি এটি পরীক্ষায় দেখো তাহলে একটি অবশ্যই সমাধানযোগ্য সমাকলন। এবং তুমি যদি কোনোভাবে এটা সমাধান করতে না পারো তাহলে এটা হয়তো এই সখণ্ড পদ্ধতিতে সমাকলন করে করতে হবে। তাহলে কিছু সমস্যার সমাধান করা যাক। তো ধরি যে আমরা ইন্টিগ্রেশন করব x স্কয়ার গুণ e পাওয়ার x এর জন্য। তো তাহলে আমি যদি এটা কিছুই না জানি এবং আমি জানি না যে এটা সখণ্ড পদ্ধতিতে সমাকলনের প্রেজেন্টেশন, তো প্রথমে দেখতে হবে যে এটি বহুপদী নয়। তো আমরা এটা শুধু সাধারণ বহুপদীর ইন্টিগ্রেশন করলে হবে না, এবং তারপর আমরা দেখার চেষ্টা করব যে এখানে কোনো ডেরিভেটিভ আছে কিনা, অর্থাৎ এখানে একটি ফাংশনের ডেরিভেটিভ কি আরেকটি ফাংশনকে ধরা যায় কিনা। তাহলে আমরা চেইন রুলের বিপরীতটা ব্যবহার করতে পারবো। তো এখানে আসলে করা যাবে না। তো আমি যেভাবে চেইন রুল নিয়ে চিন্তা করি, আচ্ছা আমাদের এটাকে সরল করতে হবে, তাই না? তাহলে আমি যখন এখানে এই পদে যাব তখন আমি f of x কে নিব, এবং f of x নিব এমন একটি ফাংশন যাতে এটা আরো সহজ হয়ে যায় f prime of x নিলে। এখন আমি g prime of x কি নিব? তো আমি x স্কয়ার সমান g prime of x নিতে পারি, অথবা e পাওয়ার x সমান g prime of x নিতে পারি। এবং আমি এমন কিছু নিব যাতে এর ইন্টিগ্রাল যখন নিব তখন এটি সহজ হবে অথবা আরো জটিল হবে না। এখন আমি জানি যে x স্কয়ারের ডেরিভেটিভ যদি নেই তো এটি সহজ হবে। যে এবং আমি আবার বলছি যে আমার কাছে এটি একটি চমৎকার ধারণা যে e পাওয়ার x এর ইন্টিগ্রাল হলো e পাওয়ার x। তো আমার মনে হয় যে এটা ভালো হবে যদি আমরা f of x সমান, আচ্ছা আমি প্রথমে রংটা পরিবর্তন করিনি। তো এটা ভালো একটি ব্যাপার হবে যদি আমরা f of x সমান নেই যে x স্কয়ার, কারণ আমি এর ডেরিভেটিভ নিব এবং এর ডেরিভেটিভ একে আরো সরল করে। এবং সম্ভবত আমরা যদি g প্রাইম অফ x সমান e পাওয়ার x নেই তাহলে এটা ভালো হয়, কারণ আমরা এটার ইন্টিগ্রাল নিব এবং এটা ইন্টিগ্রাল e পাওয়ার x ই থাকে, তো এটা আরো জটিল হবে না। তাহলে আমরা যদি ধরে নেই যে আমরা যা করছি সব ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব? আমরা শুধু এই দুটি বাস্তব ফাংশনকে গুণ করব। এবং আমি বাস্তব ফাংশন বলতে বুঝাচ্ছি যে কোনো ডেরিভেটিভ থাকবে না। তাহলে f of x কি হবে? f of x হবে x স্কয়ার। এখন আমি একটা রঙই ব্যবহার করার চেষ্টা করব। তো এটা হচ্ছে x স্কয়ার, এবং তারপরে আমরা বলছি যে g of x। এখানে বিভ্রান্ত হও না যে আমরা বলছি g প্রাইম অফ x। আচ্ছা আমি নিচে এখানে লিখে দেখাচ্ছি। তো আমরা বলছি যে g প্রাইম অফ x হলো e পাওয়ার x, এবং অবশ্যই যদি g প্রাইম অফ x e পাওয়ার x হয় তাহলে g of x ও হবে e পাওয়ার x। তাহলে g of x, আচ্ছা আমি চাই না যে তোমরা ভাবো যে আমি g প্রাইম অফ x বসিয়েছি। আমি এটার ইন্টিগ্রাল নিয়েছি যেটা একই ফাংশন, তো e পাওয়ার x, এবং তারপর আমরা এখান থেকে বিয়োগ করব ইন্টিগ্রাল। এখানে আমরা x স্কয়ারের ডেরিভেটিভ নিব, তাহলে আমরা পাবো 2x, ঠিক আছে? এবং এটা গুণ g প্রাইম অফ x এর ইন্টিগ্রাল। তো g প্রাইম অফ x হলো e পাওয়ার x,
এবং তাহলে তুমি এর ইন্টিগ্রালও হবে e পাওয়ার x, তাই না? আচ্ছা, আমার হয়তো একটু রং কম পরিবর্তন করা উচিত, তাহলে তুমি বুঝতে পারবে যে আমি কি করছি। তো e পাওয়ার x